অনাগত দিনের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করা ঠিক না। সে অনুযায়ী ছোট্ট একটি গল্প তোমাদের সাথে শেয়ার করছি। একটি গ্রামে একজন বৃদ্ধ মহিলা থাকত। বৃদ্ধ মহিলাটির স্বামী খুব অল্প বয়সেই মারা যান। বৃদ্ধ মহিলাটির 2টি মেয়ে ছিল। মেয়েদেরকে অনেক কষ্ট করে বৃদ্ধ মহিলাটি বড় করেন। মেয়েরা বড় হওয়ার পর এক মেয়ে ছাতা বিক্রি করত, আরেক মেয়ে সেমাই বিক্রি করত। এভাবেই তাদের সংসার চলতে থাকতো। কিছুদিন পর মেয়েদের পছন্দ অনুযায়ী বৃদ্ধ মহিলাটি তাদের বিয়ে দেন। মেয়েদের বিয়ে হওয়ার পর বৃদ্ধ মহিলাটি 2 মেয়ের কাছেই থাকতেন। কখনো ছাতা বিক্রি করা মেয়ের কাছে, আবার কখনো সেমাই বিক্রি করা মেয়ের কাছে থাকতেন। এভাবেই বৃদ্ধ মহিলাটির দিনকাল চলতে থাকতো। কিন্তু বৃদ্ধ মহিলাটির মনে কোনো শান্তি ছিল না। উনি সবসময় হতাশায় ভুগতেন। হতাশার কারণটি হলো, যেদিন আকাশে প্রচুর বৃষ্টি হতো সেদিন ছাতা বিক্রি করা মেয়েটির কথা ভেবে খুবই খুশি থাকতেন, কিন্তু সেমাই বিক্রি করা মেয়েটির কথা ভেবে খুবই দুঃখী থাকতেন। আবার যখন আকাশে প্রচুর রোদ থাকতো সেদিন সেমাই বিক্রি করা মেয়েটির কথা ভেবে খুবই খুশি হন, আবার ছাতা বিক্রি করা মেয়েটির কথা ভেবে খুবই দুঃখী হন। এভাবেই বৃদ্ধ মহিলাটি খুবই হতাশায় ভুগতেন এবং চিন্তায় থাকতেন। উনার মনে কোনো শান্তি ছিল না। বৃদ্ধ মহিলাটির এইসব অবস্থা দেখে আশেপাশের লোকজন বৃদ্ধ মহিলাকে পাগল মনে করত। কিন্তু বৃদ্ধ মহিলাটির মনে কোনো শান্তি না পাওয়ার কারণে, হতাশায় ভোগার কারণে উনি একদিন ঋষির কাছে গেলেন। ভাবলেন যে উনি হয়তো এর সমাধান দিতে পারবেন। তো ঋষিকে সবকিছু খুলে বলার পর ঋষি বললেন, আমার কাছে এর সমাধান আছে, তবে আমার কথা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, মানতে হবে। বৃদ্ধ মহিলাটি বললেন, আচ্ছা ঠিক আছে বলেন। তখন ঋষি বৃদ্ধ মহিলাকে বললেন, যেদিন আকাশে প্রচুর বৃষ্টি থাকে তখন ছাতা বিক্রি করা মেয়ের কথা ভেবে খুশি থাকবা, আর যেদিন আকাশে প্রচুর রোদ থাকে সেদিন সেমাই বিক্রি করা মেয়ের কথা ভেবে খুবই খুশি থাকবা। তাহলে তোমার প্রতিদিনই খুবই খুশি খুশি কাটবে এবং মনটাও ভালো থাকবে, তোমার মনে কোনো চিন্তা থাকবে না। তখন বৃদ্ধ মহিলাটি সবই বুঝতে পারছেন, বলছেন, আচ্ছা ঠিক আছে। আসলে মূল কথা হলো, আমাদেরকে অনাগত দিনের কথা চিন্তা না করে বর্তমানকে উপভোগ করা খুবই প্রয়োজন, এবং বর্তমানে আমরা কি ভালো কাজ করছি, কি করলে ভালো হবে সেই কথাই ভাবা। অনাগত দিনের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করা ঠিক না।